السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. صدق الله. الحمد لله ثم الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনুল হাকিম থেকে কিছু কথা বলা এবং শোনার মতো একটি পরিবেশে বসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা সকলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। সাথে সাথে দরুদ ও সালাম পাঠ করছি মানবতার মহান মুক্তির দূত জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং নাজাত কামনা করতেছি ওই সমস্ত মর্দে মুজাহিদদের যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে কলিজার বিনিময়ে আমরা পেয়েছি একটি সুন্দর ধর্ম, স্বাধীন একটি ধর্ম, যার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামকরণ করেছেন, আল্লাহর কাছে মনোনীত করেছেন এমন একটি ধর্ম যে ধর্মের ব্যাপারে আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মনোনীত একটি ধর্ম যার নাম হচ্ছে ইসলাম। প্রিয় উপস্থিতি, প্রিয় দেশবাসী, আমি পবিত্র কালামে হাকিম থেকে ছোট্ট একখানা আয়াত সূরা আল বাকারার পবিত্র কোরআনের 2 নম্বর সূরা 4th রুকু থেকে সূরা আল বাকারা থেকে এই আয়াতটুকু তেলাওয়াত করেছি। যে আয়াতের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মানব মণ্ডলীকে যে কারণে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, আমাদের যে দায়িত্ব, এই দায়িত্বের ব্যাপারে আল্লাহ আমাদেরকে কিভাবে সেট করেছেন এর আলোকে আমি কয়েকটি কথা বলবো। যদি এই কথার মাধ্যমে আমরা যারা আলোচনাটা শুনবো, এই আলোচনা থেকে যদি একজন মানুষ উপকৃত হয়, তবেই আলোচনার সার্থকতা উপলব্ধি বা অনুধাবন বা সার্থকতা আসতে পারে। আমি ভূমিকা ছাড়া মূল আলোচনা চলে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে অর্থাৎ মানব জাতিকে যখন সৃষ্টি করবেন, তখন তার ফেরেশতাদের সম্মুখে আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে একত্রিত করে বললেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে আমার ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার কিছু প্রতিনিধি খলিফা সৃষ্টি করব। এ ব্যাপারে তোমাদের মত কি? এটা আল্লাহ বলেন নাই। তাদের মতামত যদি আল্লাহ জানতে চান তাহলে তাদের মতামতকে অগ্রাধিকার দেওয়া হয় যায়। আল্লাহ কাউকে মতামতের অগ্রাধিকার দেওয়ার সুযোগ নেই। আল্লাহ একমাত্র মালিক, একচ্ছত্র মালিক, একচ্ছত্র আধিপত্য তার। ইনি শুধু তাদেরকে জানালেন যে আমি আমার কিছু প্রতিনিধি এই পৃথিবীতে প্রেরণ করব। তখন তারা নিজে থেকেই কিছু অভিব্যক্তি প্রকাশ করলো। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা। আপনি কি এমন একটা জাতিকে ওইখানে প্রেরণ করবেন যারা নাকি রক্তারক্তি, মারামারি, কাটাকাটি, হানাহানিতে লিপ্ত থাকবে? সম্মানিত উপস্থিতি, প্রিয় এলাকাবাসী, আজকের এই আলোচনাটা এমন একটা সময়ে এসে করতেছি যখন এই পৃথিবীতে তথা আমার এই পুণ্য মাতৃভূমিতে সারা বাংলাদেশ রক্তের বন্যা বলা যায়, যেখানে লাশকে লাশ, রক্তকে রক্ত, রক্তের হোলি খেলায় যখন এক শ্রেণীর মানুষ মেতে উঠছে, এই সময়ে আমি আমার আলোচনাটা আজকে উপস্থাপন করতেছি। এই আলোচনার আয়াতের আলোকে আরেকটি হাদিস এই মুহূর্তে আমার মনে পড়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। তোমরা ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার হাত এবং তোমার জিহ্বা, এই দুইটা জিনিস থেকে তোমার অপর মুসলমান ভাই পূর্ণ নিরাপত্তা লাভ না করে। এই হাদিসের সমর্থনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা ইমরানে একটা আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো সাবধান, তোমরা কিন্তু মুসলমান না হয়ে মরে যেও না। এখানে এর আগে আল্লাহ রাসূল বলছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না
যতক্ষণ পর্যন্ত না তোমার হাত এবং তোমার জিহ্বা থেকে অপর মুসলমান নিরাপদ না হয়। এদিকে আল্লাহ বলতেছে তোমরা মুসলমান না হইয়া কবরে যাইও না। তাইলে আজকে যারা বা যে আমার ভাইদেরকে হত্যা করতেছে, যার হাতে আমার ভাই নিরাপদ নয়, যার হাতে আমার মুসলমান ভাইয়ের রক্ত নিরাপদ নয়, যার নিরাপদ নয়, আল্লাহ রসুলের এই হাদিসের আলোকে সে কি মুসলিম হতে পারে? আমি মনে করি সে মুসলমান হওয়ার সুযোগ নাই। যেহেতু আল্লাহ রসুল বলছেন তোমার হাত থেকে অপর মুসলমান ভাই নিরাপদ না হলে, নিরাপদ তালাব না করলে তুমি মুসলমান না। তাহলে আল্লাহ রসুলের হাদিসের আলোকে যাদের হাতে আমার ভাই হত্যা হইতেছে, যাদের হাতে আমার ভাইয়ের রক্ত ঝরতেছে, যাদের হাতে আমার ভাইয়ের জীবন সংকটাপন্ন হচ্ছে, তারা মুসলমান হওয়ার সুযোগ এই হাদিসের আলোকে থাকে না। অপরদিকে যারা আমার এই ভাইদেরকে হত্যা করার জন্য অন্য ভাইদেরকে লিলিয়ে দিচ্ছে, তাহলে তার জিহ্বার মাধ্যমে একজন ব্যক্তিকে আরেকজন ব্যক্তিকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ করতেছে। সেক্ষেত্রে যিনি বাজে বা যাহারা এই জিহ্বার দ্বারা উদ্বুদ্ধ করতেছে, সেও কিন্তু মুসলমান হওয়ার সুযোগ নাই বা থাকে না। সম্মানিত উপস্থিতি, প্রিয় এলাকাবাসী, প্রিয় দেশবাসী, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আমাদেরকে যে খলিফা বানায় পাঠাইছেন, খলিফা মানে কি, খলিফার দায়িত্ব কি, খলিফা কাকে বলে, এর আলোকে আমি প্রাথমিক আলোচনা শুরু করি। তাইলে হয়তো বিষয়টা বোঝার জন্য সকলের একটু সহজ হয়ে যাবে। খলিফা বলতে আমরা যেটা বুঝি, এই সমাজে যারা টেইলারের কাজ করে বা কাপড় সেলাই করে, তাদেরকে আমরা গতানুগতিক ভাবে খলিফা মনে করি। তো তারা যদি খলিফা হয় আর আমরা যদি খলিফা হই, আমি আমার থিওরিতে, আমার চিন্তায় তাদের মধ্যে আর আল্লাহর সৃষ্টি খলিফার মধ্যে একটা সুন্দর একটা মিল আছে। মিলটা কেমন? আমরা যখন বাজার থেকে একটা কাপড়, আমার গায়ে একটা পাঞ্জাবি আছে, আমার মাথায় একটা টুপি আছে, এটা একসময় একটা কাপড় ছিল শুধু। আমার গায়ে পাঞ্জাবিটা একটা বড় একটা থান কাপড় ছিল, সাদা একটা কাপড় ছিল, সাইডে ফাইডের মধ্যে কিছু লেখা ছিল, টরে বা মাইক্রো, এই জাতীয় একটা লেখা ছিল। এই কাপড়টা যখন আমি বাজার থেকে কিনি, 600 টাকা গজ বা 1000 টাকা গজ বা 300 টাকা 100 টাকা গজ, যাই দাম দিয়ে কিনলাম, কেনার পরে পুরো কাপড়টাই যদি আমি আমার গায়ে জড়াইয়া রাস্তায় বের হয়ে আর মানুষকে যদি বলি দেখেন এত সুন্দর একটা জাপানি টরে কাপড় আমি আনছি, কত সুন্দর কাপড়টা, মানুষ আমাকে বেকুব ছাড়া আর কিছুই বলবে না। কারণ মানুষ জানে এই কাপড়টা আনছে পাঞ্জাবি বানানোর জন্য বা শার্ট বানানোর জন্য, যে কোনো একটা জামা বানানোর জন্য। এই কাপড়টাকে যখন আমি টেইলারে নিব, টেইলারে কাপড়টাকে কাটবে, আমার শরীরের মাপ যেখানে যতটুকু দরকার ওইভাবে কাটবে। এটা ওই সাইডে যে ফাইলের মধ্যে কালো লেখা ছিল অথবা কাটতে যে একটু কালি পড়ছে, ওইটুকু কেটে সে ফেলে দিবে। এটা হলো খলিফার দায়িত্ব, ড্যাটস মিন খলিফা, এটাই খলিফার দায়িত্ব। এই কাজ করে ছোট্ট ছোট্ট করে কেটে আবার কোনটা কোন জায়গায় লাগানো দরকার, এইভাবে লাগানোর পরে যখন এই পাঞ্জাবিতে রূপান্তর হবে, শাড়ে রূপান্তর হবে, এটা যখন আমি গায়ে দিব, তখন এটা মানুষ দেখে বাবা বলবে, সুন্দর বলবে। আমার এই পাঞ্জাবিটা বানানোর আগে খলিফার যে দায়িত্ব পালন করছে, এই জন্য তাকে খলিফা বলা হয়। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যখন এই পৃথিবীতে খলিফা হিসেবে পাঠাইলেন, আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তোমাকে গোটা পৃথিবীতে আমি খলিফা বানায় পাঠাইছি। গোটা পৃথিবীর মধ্যে এরকম পাঞ্জাবের যেমন একটা থান কাপড় আছে, গোটা পৃথিবীতে যদি তোমার কাছে একটা থান কাপড় হয়, তোমাকে দেখতে হবে এই কাপড়ের কোন জায়গায় কালি আছে, এই কাপড়ের কোন জায়গায় দাগ আছে, এই কাপড়ের কোন জায়গায় নাস্তিক নামক দাগ পড়ে আছে, এই কাপড়ের কোন জায়গায় ইসলামের ক্ষতিকারক কুলাঙ্গার নামক কালি আছে, এটাকে এখান থেকে উৎখাত করতে হবে, দূর করতে হবে। এটাই তোমার দায়িত্ব, এটাই খলিফা। সম্মানিত উপস্থিতি, আরো একটা দৃষ্টান্ত দিলে সহজভাবে বুঝবে। আমরা যখন জমিনে কৃষি কাজ করি, ধান রোপণ করি, এই ধানের চারাগুলো রোপণ করার পরে আমরা যখন একটু পানি দিয়ে চলে আসি, 1 সপ্তাহ পর 15 দিন পর জমিতে যাই, তখন ধানটা লাগাই 1 বিঘত পর পর একটা গোছা দিই, একটা চারা রোপণ করি। কিন্তু এটার ফাঁকে আরো ছোট ছোট কিছু একই কালারের কিছু ঘাস আগাছা তৈরি হয়, যেটাকে আমরা বিভিন্ন ঘাসে বিভিন্ন নামে রূপান্তর করি। বুদ্ধিমান কৃষক জমিনে যাওয়ার পরে যখন দেখে যে সে একটা ধানের চারা রোপণ করছে, আর গিয়ে দেখে ফাঁকে আরো অনেকগুলা এই সবুজ, ধানের কালার যেরকম সবুজ, আগাছার কালারও ঠিক ওই রকম সবুজ, ওই সবুজ কালারের আগাছাগুলা যখন হয়, কোন কৃষক কি কখনো এই কথা বলে, যাক আলহামদুলিল্লাহ আমি তো আগাছা লাগাইনি, ধান লাগাইছিলাম, আল্লাহর মেহেরবানি আমার ক্ষেত্রে আগাছা পরিপূর্ণ হয়ে গেছে, এখন আমার আর কোনো চিন্তা নেই। কিছুদিন পর সার দিল, ওষুধ দিল, ভিটামিন দিল, ওই ঔষধ ওই সারের যে ভিটামিন ওইটা ধানেও গ্রহণ করলো, আগাছায় গ্রহণ করলো। কিছুদিন পর দেখা যায় ধানের থেকে আগাছার পরিমাণ জমিনে অনেক বেশি। এখন ওই বুদ্ধিমান কৃষক, যিনি অভিজ্ঞ কৃষক, সে কি করে, কিছু বদলি নেয় বা কিছু লোক কর্মচারী নিয়োগ করে। তাদের দায়িত্ব কি, ধান উঠায় বলা আগাছা রাখা, নাকি আগাছা উঠাইয়া ধানগুলাকে রাখা? ধানের চারা রেখে দেয় আর আগাছাগুলাকে উঠায় ফেলে দেয়। কিন্তু আমরা আজকে সমাজে কি করতেছি, আমাদের সমাজে ওই আগাছা নামক, পরগাছা নামক
নাস্তিক গুলা দেখতে আমাদের মতো দুই হাত দুই পা, বরঞ্চ আমাদের থেকেও আরো সুন্দর, আরো সুঠামদেহী, আরো আকর্ষণীয় চেহারা, কিন্তু আমরা তাদের দিকে তাকায়া এর ভিতরে কিছু মুনাফিক থাকে। মুনাফিকদের চেহারা তো একজন ইমাম সাহেবের থেকে আরো অনেক ভালো। কথায় মনে পড়ে গেছে, আজকে আমাদের মসজিদ গুলাতে যদি তাকাই, মসজিদ গুলার দিকে যদি আমরা একটু নজর দেই, খলিফা মানে কি? যিনি খলিফা, যিনি টেইলারের কাজ করে, ওনার কাছে পাঞ্জাবি দেওয়ার পরে উনি এটা কোন দিকে কতটুকু কাটলে পাঞ্জাবি বানানো যাবে সেই মাপে কাটবে। কিন্তু এই পাঞ্জাবি যদি, এই কাপড়টা যদি একজন ইঞ্জিনিয়ারের কাছে নিয়ে দেওয়া হয়, একজন এমবিবিএস, এফআরসিএস, এফসিপিএস ডাক্তারের কাছে নিয়ে দেওয়া হয়, উনি যদি ওনার মন মতো কেটে তারপরে সেলাই করে এদিকে গায়ে দেওয়ার মতো কোনো অস্তিত্ব থাকবে? আমাদের মসজিদগুলোর দিকে তাকাইলে আজকে এই খলিফা আর পাঞ্জাবি ডাক্তারের কাছে দেওয়ার মতো হয়ে যায়। খলিফার যিনি মাস্টার, উনি কাপড়টা কাটিং করার পরে যিনি কারিগর তার হাতে দেয় সেলাই করার জন্য, কিন্তু এই সেলাইটা যদি ওই কারিগরের হাতে নিয়ে একজন রিক্সাওয়ালার হাতে দেয়, কারিগরের হাতে না দিয়ে, ওই রিক্সাওয়ালা কি এইটাকে যেভাবে কাটছে ওইভাবে সেলাইয়ের আবহাওয়া কিছু বুঝবে? ঠিক তদ্রুপ ভাবে আমাদের মসজিদ গুলাতে আজকে কমিটি নামক এমন কিছু, আমি রিক্সাওয়ালা বলে তাদেরকে অপমান করতে চাই না, এমবিবিএস ডাক্তারই বলি আমি, এখানে দরকার আমার একজন টেইলারের কারিগর, কারণ আল্লাহ আমাকে খলিফা বানায় পাঠাইছে। আমার মাস্টার যখন আমাকে কাটিং করে দিছে, এটাকে যেভাবে সেলাই করা দরকার ওইভাবে সেলাই করলে গ্রাহক এটাকে পড়তে পারবে। কিন্তু আমি এখন এমবিবিএস, এফআরসিএস, অনেক বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাতে লাভ কি? আমি বিসিএস ক্যাডার, কিন্তু পাঞ্জাবির দায়িত্ব আমি পালন করতে পারতেছি না। একজন মসজিদে যখন একজন সভাপতি হয়, তখন তার উচিত, মসজিদ কমিটির বা এলাকাবাসীর উচিত এমন একজন ব্যক্তিকে ওই সভাপতির আসনে বসানো, যখন ইমাম অনুপস্থিত থাকবে ইমামের দায়িত্ব যেন ওই সভাপতি পালন করতে পারে। একদম খলিফা। আল্লাহ রসুল কি করছিলেন? যখন ইসলামের রাষ্ট্র কায়েম করছেন, তখন ওই ইসলামী রাষ্ট্রের খতিব ছিলেন আল্লাহ রসুল নিজে, ইমাম ছিলেন আল্লাহ রসুল নিজে। আল্লাহ রসুলের অনুপস্থিতিতে আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদের মতো ব্যক্তিরা ওই কমিটিতে ছিল, তারা এই দায়িত্বটা পালন করার সুযোগ ছিল। কিন্তু আজকে আমাদের সমাজে, আমাদের মসজিদগুলোতে আমরা ওই এমবিবিএস নামক, এফআরসিএস নামক, ইঞ্জিনিয়ার নামক এলাকার সবচেয়ে বড় ধনাঢ্য যে ব্যক্তি, ওনাকে সভাপতির আসনে বসাই দিই। কোনো কারণে যদি ওই মসজিদের ইমাম ছুটিতে যায়, উনি সামনের কাতারে থাকে ঠিক, কিন্তু ওই ইমামের জায়গায় দাঁড় করানোর জন্য জামাতের টাইম চলে যায়, অপেক্ষা করে আরেকজন কে আসবে, হয়তো একজন রিক্সাওয়ালার ছেলে, সে কোরআনে হাফেজ, তাকে সামনে দিতে হয়। উনি যদি না থাকে তাহলে মসজিদের ইমামতি করার সুযোগ থাকে না। কোনো কারণে যদি ইমামের নামাজের মধ্যে, জামাতের মধ্যে যদি কোনো অবস্থায় একটু ভুল হয়ে যায়, লোকমার প্রয়োজন হয়, অথবা ইমামের কোনো কারণে নামাজ ফৌত হয়ে গেল, ইমাম পিছনে চলে আসলো, নিয়ম হচ্ছে ইমামের বরাবর, ইমামের পিছনে মসজিদের সভাপতি থাকবেন, এবং ইমাম কোনো কারণে নামাজ শেষ করতে, সম্পন্ন করতে অপারগতা প্রকাশ করলে পিছন থেকে ওই সভাপতিকে সামনে দিয়ে উনি চলে আসবেন, বাকি নামাজ মসজিদ সভাপতি কমপ্লিট করবে। কিন্তু আমাদের এই মসজিদগুলোর দিকে তাকাইলে শতকরা নয়, আমার মনে হয় হাজারে একটা মসজিদ পাওয়া যাবে কিনা যে মসজিদের সভাপতি ইমামতির যোগ্যতা রাখে, এমন মসজিদ পাওয়া যাওয়া খুবই 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 দুষ্কর ব্যাপার। যেমনটা হয়, ওই টেলারের পাঞ্জাবির কাপড় মাস্টার কেটে দিল, আরেকজন এমবিবিএস ডাক্তারের কাছে এই কাটিং করা কাপড়টা নিয়ে দিল, উনি এটার কিছুই বুঝলো না, এটা কোনো সুপার গ্লু আড়া যদি বেজায় দেয়, কেউ গায়ে দেওয়ার কোনো ব্যবস্থা আছে? আমরা আজকে বলতেছিলাম খলিফার দায়িত্ব। ওই যে কৃষক তার জমিনে যখন গিয়ে আগাছায় ভরপুর, নিজে আগাছাগুলো উঠায়, কারণ আমার যেটা ফসল, যেটা ধান, ওইটাকে আমার পরিচর্যা ভালো করে করতে হবে। ওইটা যদি পরিচর্যা করতে পারি, তাহলে আমি এখান থেকে আমার জীবিকা আহরণ করতে পারবো, আমার সন্তানদের জীবিকা আহরণ করতে পারবো। কিন্তু আজকে আমরা আগাছা কোনটা সেটা চিনি না, ফসল কোনটা সেটা চিনি না। এই দুইটাকে ডিসাইড করতে আমরা অপারগতা হওয়ার কারণে আজকে আমাদের সমাজের এই দুর্গতি। আমরা আজকে শান্তির জন্য কত জায়গায় যাচ্ছি, কত কিছু করতেছি, এত কিছু করার দরকার নেই। জাস্ট শুধু একমাত্র আমার উপর অর্পিত দায়িত্বটুকু যদি আমি পালন করি, আমার যে দায়িত্ব আমি যদি সেটা পালন করি, শান্তি অটোমেটিক আমার কাছে এসে ধরা দিবে। আমি শান্তির পিছনে দৌড়াচ্ছি, শান্তির পিছনে আমি দৌড়াচ্ছি 95 কিলোমিটার বেগে, শান্তি দৌড়াচ্ছে 100 কিলোমিটার বেগে। আমি শুধু শান্তিকে দড়ি না এরকম ভাবে চলে যাচ্ছি, কারণ তার গতি তো আমার থেকে 5 কিলোমিটার বেশি। পাবো কিভাবে? অদ্ভুত এক অন্ধকারে দিয়ে আমরা দৌড়াচ্ছি। শান্তি কোনটা? শান্তির নাম হচ্ছে ইসলাম, শান্তির ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহ রসুল
এজন্য বলছেন যে তোমরা যদি ইসলামের ভিতরে প্রবেশ করো, আল্লাহ নিজে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা তোমরা যখন মুসলমান হয়ে গেছো, ঈমান যখন এনে গেছো, আমার ইসলামের ভিতরে পূর্ণভাবে প্রবেশ করো। আমরা আজকে কেউ অর্ধেক, কেউ 40%, কেউ 80%, কেউ 70%, 100% ইসলামের ভিতরে প্রবেশকারী ব্যক্তি পাওয়া আমাদের জন্য খুবই দুষ্কর। আমরা পাই না কোথাও। আজকে সমাজে এমন কিছু লোক মসজিদের সভাপতি, যাদের উপস্থিতি টের পেয়ে ইমাম কথা বলতে গেলে টেনশন করে, আমি এই জুমার মসজিদে যদি এখন একটা উচিত কথা বলে ফেলি, কারণ আমার মসজিদের সভাপতি সুদখোর। সম্মানিত উপস্থিতির কথা মনে করছে, আরেকটা কথা আমি বলে ফেলি। আমরা জানি সুদের 70টা গুনাহ, তার ভিতরে ছোট্ট একটা গুনাহ আছে, এটা আমি পরে বলতেছি। তার আগে বলতেছি, আজকে দেশবাসী যারা এই আলোচনা শুনতেছেন, আপনাদের সবার কাছে আমার আলোচনা মুক্তভাবে ছেড়ে দিলাম। যদি কাউকে বলা হয় আপনাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে, 1 লক্ষ না 1 কোটি টাকা দেওয়া হবে, এমত অবস্থায় 1 কোটি আপনাকে দেওয়া হবে যখন আপনি 1 কোটি টাকা ঋণগ্রস্ত, ব্যাংকে আপনার কাছে নোটিশ দিয়ে দিচ্ছে, আপনার সম্পত্তি নিলামে উঠে গেছে, আপনার নামে মামলা, চেক ডিজনার মামলা, ধরে নিলে আপনার সাজার পর সাজা, সশ্রম কারাদণ্ড। এমত অবস্থায় আপনাকে কেউ বলল তোমাকে 1 কোটি টাকা দেওয়া হবে, আপনি খুব খুশি, 1 কোটি টাকা পেয়ে আমি আমার ঋণ মুক্ত হয়ে যাব, মামলা মুক্ত হয়ে যাব, স্বাধীনভাবে চলাফেরা করব। কিন্তু ওই ব্যক্তি বলল, ওই যে সিমের বেড়ারা বিভিন্ন ভাবে অফার দেওয়ার পর শর্ত প্রযোজ্য, ওই ব্যক্তি একটা শর্ত দিল। শর্তটা কি? শর্তটা হচ্ছে, ভাই 1 কোটি টাকা আপনাকে দিব, কিন্তু জনসম্মুখে আপনার মায়ের সাথে একবার জানা করতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কাজ করতে কেউ রাজি হবেন এমনটা এখনো পর্যন্ত আমার বোধগম্য নয়। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা মায়ের সাথে জানা করাকে কেমন ঘৃণা করি। 1 কোটি টাকার বিনিময়ে আমরা এই কাজটা করব না। কিন্তু যে সুদের গুনাহ 70টার মধ্যে সবচেয়ে ছোট্টটা, আপন মায়ের সাথে সুদের 1 টাকা যে খায়, 39 বার মায়ের সাথে জানা করার গুনাহ তার আমলনামায় লেখা হয়। তাহলে আপনি 1 কোটি টাকার বিনিময়ে একবার করতে রাজি হন না, কিন্তু 1 টাকা খাওয়ার বিনিময়ে 39 বার করতেছেন। আমার কথাটা ফাও মনে হচ্ছে? লিখে রাখেন কিয়ামতের ময়দানে যখন আপনাকে মায়ের সাথে জানাকারীর কাতারে দাঁড় করানো হবে, আজকে এই যে জায়গায় বসে কথা বলতেছি, এই মাটি সাক্ষী দিবে যে প্রমাণ কি? সূরা জিলজাল, কোরআনের 30 নম্বর পারা। সূরা জিলজাল আল্লাহ বলতেছেন, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। যখন মানুষের মুখগুলা বন্ধ করে দেওয়া হবে, জমিনের মুখ খুলে দেওয়া হবে, জমিনকে লাড়া দেওয়া হবে, জমিনের মুখ ফেটে যাবে, জবান খুলবে, এখান থেকে বলবে যে এই ব্যক্তি তো ওই দিন বলছিল তোমাদেরকে মায়ের সাথে জানা করলে এই অপরাধ। আপনাকে যখন দাঁড় করা হবে, অনেকগুলা কাতার হবে কিয়ামতের হাসরের ময়দানে, এক কাতারের ভিতরে মায়ের সাথে যারা জানা করছে এমন ব্যক্তিদের দাঁড় করানো হবে। পৃথিবীতে মায়ের সাথে জানা করার সংখ্যা খুব কম, কিন্তু এখানে কাতারটা অনেক লম্বা হয়ে যাবে। উনি ওইখানে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করবে, বলবে আল্লাহ আমি চ্যালেঞ্জ করছি, আমি এমন অপরাধ করি নাই পৃথিবীতে, আমার দ্বারা এটা সংগঠিত হয় নাই। আমি এত বড় মসজিদের সভাপতি ছিলাম, দোতলা মসজিদের, এসি মসজিদের সভাপতি ছিলাম, কয়েকবার হজ করছি, আমার হজের রেকর্ড দেখলে আপনি খাতায় গুলাই গোনা। আল্লাহ বলবে তুই করস নাই? বলবে না। চ্যালেঞ্জ। আল্লাহ বলবে তার খাতাটা বার কর, খাতাটা বের করে ধরবে, কিতাব ধরো, এ করো, তোমার কিতাবটা তুমি পড়ো। আপনি যখন কিতাব পড়বেন, এই কিতাবে দেখবেন আজকের এই তারিখে এই সময়ে একজন ব্যক্তি, একজন আলেম, ছোট্ট একজন ব্যক্তি, তার আলোচনায় বলছিলেন যে মায়ের সাথে জানা করা আর সুদের টাকা খাওয়া সমান গুনাহ। 1 টাকা সুদের খাওয়া 39 বার মায়ের সাথে জানা করার সমান। এই কথা তুমি শুনছিলা? মসজিদের মিম্বরে বসে তখন ইমাম বলছিল, তোমার গায়ে লাগছিল? আসরের সময় ইমামের চাকরি নোট করে দিয়েছো, অথবা নিজের চাকরি নোট করার মতো ক্ষমতা তোমার হয় নাই, কিন্তু তুমি তলে তলে এমন ষড়যন্ত্র করেছো। ওহুদের যুদ্ধে আব্দুল্লাহ ইবনে উবাই যেভাবে ষড়যন্ত্র করে মুসলমানদেরকে হত্যা করার ষড়যন্ত্র করছিল, তুমি ইমামের বিরুদ্ধে ভাবে ষড়যন্ত্র করে এলাকার লোক, গ্রামের লোক লাগাই দিয়া ইমামকে মসজিদ থেকে চাকরিচ্যুত করে দিয়েছো। কেন সুদের বিরুদ্ধে কথা বললো? এটাই ছিল তোমার উদ্দেশ্য। এই কিতাব যখন পড়বেন আপনি নিজে তখন বলবেন, মা লিহাজাল কিতাব, কেমন একটা কিতাব এটা আমাকে ধরাই দেওয়া হলো। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমি এমন একটা কাজ করছি যেটা করছিলাম। ইমাম সুদের বিরুদ্ধে কথা বলছে, ইমাম ঘুষের বিরুদ্ধে কথা বলছে, ইমাম মুনাফিকের বিরুদ্ধে কথা বলছে। আমার মধ্যে সুদের অভ্যাস আছে, ঘুষের অভ্যাস আছে, মুনাফিকি আছে, এটা কেউ জানতো না, কিন্তু আমার ভিতরে আছে, আমি জানি। আমার ভিতরে হিট লাগার পরে আমি তলে তলে এই কাজ করছি, ইমুকরে ফিট করছি। কিছু গরিব মানুষ আছে সমাজে, যারা চলতে কষ্ট, তাদেরকে 500 টাকা ধরাই দিছি, ধর তোর দায়িত্ব হলো চায়ের দোকানে বসে বসে ইমামের বিরুদ্ধে বদনাম করবি। আর একজনকে ধরাই দিছি 200 টাকা, ধর তুই ইমামের বিরুদ্ধে মুজাগা বদনাম করবি। একটা পর্যায়ে আমি একটা যুক্তি দাঁড় করা দিলাম। কি যুক্তি? দেখো, ইমামকে কেউ পছন্দ করে,
চায়ের দোকানে ইমামের বিরুদ্ধে সমালোচনা, বাড়িতে ইমামের বিরুদ্ধে সমালোচনা, রাস্তায় ইমামের বিরুদ্ধে সমালোচনা। এত সমালোচিত একটা ইমাম মসজিদে কিভাবে রাখা যায়? আপনার যুক্তি তো কারেক্ট। ইমামকে বিদায় করে দিলেন। মনে রাখবেন, ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আপনি আপনার ব্রেন দিয়ে যে ষড়যন্ত্র করতেছেন, যে চক্রান্ত করতেছেন, এই চক্রান্ত করার মতো যে ব্রেন আপনার হয়েছে, এটা কিন্তু আল্লাহ দিয়েছেন। আপনার এই চক্রান্ত আল্লাহ ধরে ফেলছেন। কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ওইখান থেকে দাঁড় করায়া মায়ার জানাকারীর কাতার থেকে আইনা বলবে এই শাস্তি তোর জন্য বরাদ্দ হয়ে গেল। এটা ভাবি করে এবার ষড়যন্ত্রকারীদের কাতার, এবার ষড়যন্ত্রকারীদের কাতার আপনি। ওইখানে শাস্তি বরাদ্দ হওয়ার পরে আবার মুনাফিকের কাতার, এবার মুনাফিকের কাতার আপনি। প্রত্যেকটা অপরাধের কাতারে যখন আপনি থাকবেন, আপনার অবস্থা কি হয়ে যাবে একবার কি ভাবছেন? আমরা শুধু আজকে মানুষ যখন মরে যায়, মরে যাওয়ার পরে জানাজার সামনে দাঁড়ায় লম্বা একটা বক্তব্য দিই, উনি সমাজে এমক ছিলেন, এমক ছিলেন, মসজিদের সভাপতি ছিলেন, দানবীর ছিলেন, হাজী সাহেব ছিলেন, অনেক কিছু ছিলেন উনি, ওনার গুণের কোনো অভাব নাই। কিন্তু ওনার দ্বারা যে লোকটা নির্যাতিত, ওই লোকটা ওই জানাজায় উপস্থিত। যে লোকটা মৃত, তার পক্ষ থেকে তার সন্তান, তার ভাই, তার বাপ, তার অভিভাবক অথবা তার আওলাদ কেউ মানুষের কাছে ক্ষমা চাইতেছে। আপনি আপনার ব্রেন দিয়ে চিন্তা করেন, ভাবেন কিভাবে আপনাকে থাপ্পড় দিলাম আমি আর ক্ষমা চাইলো আমার ভাই, এটা কিভাবে আপনি মাফ করবেন? কিভাবে মাফ করবেন? আপনাকে থাপ্পড় রাত্রে দিছি, থাপ্পড় দিয়ে ঘরে এসে শুইছি। ওই যে আমি প্রায় একটা কথা বলি মানুষকে, রাত্রে ঘুমানোর পরে চোখ খুললে সকাল, না খুললে পরকাল। আপনার তো পরকাল হয়ে গেছে। যাকে থাপ্পড় দিছেন, আপনার থাপ্পড়ের কারণে দাঁত একটা লড়ে গেছে, ওই দাঁতের ব্যথা এখনো তারা আছে, যে ব্যথা নিয়ে জানাজায় আসছে। আর আপনার ভাই বলতেছে আমার ভাইকে সবাই মাফ করে দেন, আমার বাবাকে সবাই মাফ করে দেন। ওই লোক বলতেছে মাফ তো করমু, কবরে দেওয়ার পরে যদি খালি ওই দায়িত্বটা আমার কাছে দেওয়া হয়, তাইলে তোর ভাইয়ের কবরে গিয়ে টের পাবি আমি কয় নম্বর মাফ যে করতেছি। পায়ের মধ্যে যদি তার শক্তি নাও থাকে, ডাক্তারের কাছে ভিটামিন ট্যাবলেট খাইয়া দেবে, আমার ভিটামিন বাড়াতে হাতে দুইটা মুড়া পালা করে দিই। কবরের মাটি চাপ দিবে, সাপনার হার একটা আরেকটার ভিতরে ঢুকাবে, ও বলবে তোমার দরকার নাই, আমার দেওয়াকে মুড়াই লই, সাপনা বাঙ্গা শব্দ আমি ফাইয়া লই। প্রিয় উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, আমার কথা হচ্ছে মরার আগে চিন্তা করেন আপনি কি করতেছেন। আপনার দায়িত্ব কি ছিল? আপনাকে তো আল্লাহ খলিফা হিসেবে বানাইছেন, প্রতিনিধি হিসেবে বানাইছেন, সমাজের আগাছা মুক্ত করার জন্য বানাইছিলেন। আপনার এমন জানা অবস্থায় মসজিদের একটা ইট দিবে, দোতলা করে দিবে, মসজিদে টাইলস করে দিবে, এসি করে দিবে, এই জন্য একজন অযোগ্য লোককে আপনি মসজিদের সভাপতির চেয়ারে বসায় দিলেন, আপনি তাকে সমর্থন করে গেলেন। আরেকটা দৃষ্টান্ত দিই আপনাদেরকে। ইমামরা কেন আজকে বন্দী? কারণ ইমামরা সবচেয়ে বেশি নির্যাতিত এই সমাজে। তাদের অর্থনৈতিক অবস্থা খুব শোচনীয়। আপনাকে যদি বলা হয় এলাকার একটা কুকুর এলাকায় ঘুরে, খুব সুঠামদেহী, এই কুকুরটাকে জবাই করে সিলে সুন্দর করে হলুদ মরিচ মশলা মাছ একটু বেশি করে দিয়ে, গরু যেমন কালো গুণা করে এমন কালো গুণা করে আপনার সামনে দেওয়া হলো, আপনাকে দাওয়াত করলো, চিফ গেস্ট আপনি ওনার বাড়ির, আপনার সামনে এটা দেওয়া হলো, একদম সবচেয়ে সুগন্ধি চাউলের পোলাও পাক করে সালাদ টালাদ সবকিছু দিয়ে সামনে দিল, এখানে কোক রাখলো, সেভেন-আপ রাখলো, দই রাখলো, বোরহানি রাখলো, সব রাখার পরে ওই বিরিয়ানির সাথে বা ওই পোলাওর সাথে একটু কুত্তার গোস্ত আপনাকে দেওয়া বললো। আমাদের এলাকায় যে কুত্তাটা দেখছেন ঘুরছে, সুটাম দিয়ে সুন্দর, এই কুত্তার গোস্তটা খুব সুন্দর করে স্যার আপনার জন্য, সভাপতি সাহেব আপনার জন্য, হাজি সাহেব আপনার জন্য, চৌধুরী সাহেব আপনার জন্য পাক করেন, যে খান। খাবেন তো? কেউ খাবেন না, বললো না আপনাকে। আপনি এই গোস্ত নিয়ে মা খাইলেন, মুখে দিলেন, এক লোকমা গিললেন, আরেক লোকমা মুখে আছে, এমন সময় আপনি প্রশংসা করে বলছেন গোস্তটা অনেক সুস্বাদু হয়েছে। কিসের গোস্ত এটা? তখন বাড়িওয়ালা বললো হাজি সাহেব, সভাপতি সাহেব, এটা ওই যে আমরা একটা কুত্তা পালছিলাম, এই কুত্তাটা আপনি আসবেন এটা মনে করে রাখবেন, এতদিন শখের কুত্তাটা জবাই করে আপনার জন্য পাক করছি। অবস্থা কি করবেন বলেন? বমি করে গলার ভিতরে আঙ্গুল দিয়ে বমি করে সব ফেলে দিবেন। কিন্তু আপনি যে অনবরত কুত্তার গোস্ত খাইতেছেন, এই একবার চিন্তা করছেন? একজন লোক অসহায়, বাড়ি দখল করতেছে, জায়গা দখল করতে, অন্যায় বাবা আরেকজনে মারছে, আপনার কাছে বিচারের জন্য গেছে, আপনি যেতে পারবেন না, সময় নাই। কিন্তু যখন সিগারেটের প্যাকে ভরে খামের ভিতরে করে 2000 টাকা আপনার পকেটে ঢুকাই দিল, অন্যের মাধ্যমে যখন প্রস্তাব দিল, বলেন ওনাকে একটু আমার বিচারটার মধ্যে আমাকে একটু ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য আসার জন্য, 2000 টাকা 5000 টাকা দাম ধরাই দিল। অথবা আপনি তার পক্ষে না গিয়ে প্রতিপক্ষ আপনাকে 10,000 টাকা ধরাই দিল। 10,000 টাকা কি একজন নির্যাতিত ব্যক্তিকে আরো মজলুম বানাইলেন, তারপর আরো নির্যাতন করলেন, একজন জালেমকে জালেমের পক্ষে রায় দিলেন, জালেমের পক্ষে বিচার বসে কথা বললেন, জালেমকে ওই বিচারে বিজয় করে দিলেন। আপনি কি খাইলেন মনে করেন? এই যেটা খাইলেন ওইটা থেকে আপনার জন্য কুত্তার গোস্ত অনেক ভালো।
কিন্তু আপনি যেটা খাইলেন ওটা কুত্তার গোস্তের চেয়ে বেশি নিকৃষ্ট, কিন্তু আপনার কাছে মনে হয়েছে টাকা। আসলে কি টাকা? আসলে কি টাকা? একই টাকা দিয়ে আপনার বাজার থেকে দুধ কিনলেন, টাকাই তো। এই টাকা দিয়ে তো মানুষ মদ কিনে, তাহলে টাকা আপনি খাইলেন কিভাবে? আপনি টাকা দিয়ে যেটা কিনবেন, মনে রাখবেন যে 5,000 টাকা দিয়ে আপনি যে 5,000 টাকা ঘুষ পাইলেন, এই ঘুষের টাকা দিয়ে বাজারে চাউল কিনলেন, এই চাউলটা কুত্তার গোস্ত। যেই টাকা দিয়ে বাজারতে পাঙ্গাস মাছ কিনলেন, এটা পাঙ্গাস মাছ নয়, এটা হলো আপনার জঙ্গলার যে গুইল বলে আমরা গুইসাপ, এই গুইল। আপনি এই টাকা দিয়ে যে মশলা কিনলেন, যে হলুদ কিনলেন, যে মরিচ কিনলেন, ওগুলোকে একসাথে গুটলে, পানি দিয়ে গুটলে গুললে যেরকম হয় হলুদ মরিচের মতো, মনে রাখবেন এটা বাতনের পায়খানা। এবার এই তিনটার মধ্যে কোনটা হালাল আপনি বলেন? আপনার জন্য একটা হালাল না। নিলেন তো টাকা, এই টাকা দিয়ে যদি আপনার চাকরি থেকে যে টাকাটা আপনি ইনকাম করছেন এটা বৈধ, আর যে টাকাটা আপনি তার কাছ থেকে একজন জালেমের কাছ থেকে ঘুষ হিসাবে নিলেন, এটা বাথরুমের পায়খানা, এটা কুত্তার গোস্ত, এটা গুইসাপের গোস্ত। আপনি কি হালাল খাইলেন? এই ক্রমান্বয়ে একটা দুইটা করে হারাম খাইতে 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 একটা পর্যায়ে আপনার পুরো বডিটাই হারামে রূপান্তরিত হয়ে যায়। তখন আপনার কাছে ভালো কথা ভালো লাগে না, ভালো কথাটা আপনার কাছে ভালো লাগে না। সাদা রাস্তাটা আপনার কাছে কালো মনে হয়, সোজা রাস্তাটা আপনার কাছে বাঁকা মনে হয়। আপনাকে যদি ভালো করে বুঝাইতে চাই, আপনি উল্টা বুঝেন। সম্মানিত উপস্থিতি, আমরা যারা আজকে এই দায়িত্বগুলোর মধ্যে আছি, আপনাকে তো খলিফা হিসেবে বানানো হয়েছে। আপনার উচিত ছিল যে লোকটা আপনার কাছে 5,000 টাকা নিয়ে আসছে তাকে এখানে বসানো। কি জন্য নিয়ে আসছো? এই 5,000 টাকা আপনাকে দিল, এটা বিচারে প্রকাশ করা যে এই লোক তার নামে অন্যায়ভাবে তার পক্ষে আমি সাপোর্ট দেওয়ার জন্য আমাকে 5,000 টাকা দিছে। পরবর্তীতে সে অন্য আরেকজন বিচারককে, অন্য আরেকজন সালিশকে, অন্য আরেকজন নেতাকে এই টাকাটা দিতে সে দ্বিধাবোধ করবে, সাহস করবে না। কিন্তু আপনি এই 5,000 টাকার লোক সামাল দিতে পারেননি, 2,000 টাকার লোক সামাল দিতে পারেন নাই। আপনি এটা খাইলেন, তাকে আরেকটা অপরাধ করতে সহযোগিতা করলেন। মনে রাখবেন, এইভাবে সে যতটা অপরাধ করবে, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা অপরাধীর কাতারে আপনাকে দাঁড়াতে হবে, কারণ আপনি তার অপরাধ করার জন্য সিঁড়িগুলো তৈরি করে দিলেন। এখানে আপনার রাজমিস্ত্রির ভূমিকা পালন করলেন। আপনার দায়িত্ব ছিল এই যে একটা লোক এই পৃথিবীর মধ্যে, অর্থাৎ পৃথিবী থেকে আমি প্রথমে বলছি একটা কাপড়, থান কাপড়, এই সাদা থান কাপড়টার মধ্যে এই জালেমটা একটা কালি। টেলার যেমন কেচি দিয়ে কালি জায়গাটা কেটে ফেলে দেয়, একটা সুতা ওভার সুতা বললে কাপড় দূষী হয়। টেলার যেমন একজন সুদখোর, এই সুতাটা যদি কাপড়ের মধ্যে সুদখোরের সুতা হয়, এটা যেমন কেটে ফেলে দেয়। একজন সুদখোরে আপনি মসজিদের সভাপতি বানাইতে পারেন না, একজন ঘুষখোরে আপনি মসজিদের সভাপতি বানাইতে পারেন না। কারণ মনে রাখবেন, একজন ঘুষখোর যদি মসজিদের সভাপতি হয়, ইমাম সুদের বিরুদ্ধে কথা বলতে পারবে না। সুদের বিরুদ্ধে কথা ইমাম না বললে কেউ বলবে না, আপনার সমাজটাই একসময় সুদের সয়লাভ হয়ে যাবে। আপনি যদি ঘুষখোরকে মসজিদের সভাপতি নিয়োগ দেন, ইমাম ঘুষের বিরুদ্ধে কথা বলতে পারবে না। আপনি যদি জানাখোরকে মসজিদের সভাপতি নিয়োগ দেন, ইমাম জানাখোরের বিরুদ্ধে কথা বলতে পারবে না, কারণ ইমামরা তো অর্থনৈতিকভাবে দুর্বল। তবে হ্যাঁ, কিছু ইমাম এখনো আছে যারা চাকরির পরোয়া করে না, রিজিকের মালিক আল্লাহকে মনে করে। কারণ আল্লাহ ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, একজন বান্দাকে যেন আল্লাহ বানায়, তার আগেই তার রিজিক বানায়, এই বিশ্বাস ইমামদের ভিতরে ঢুকছে। এজন্য অনেক ইমামই চাকরির পরোয়া না করে ইনশাআল্লাহ ইল্লা মাশাআল্লাহ হক কথাগুলো বলে যাচ্ছে। তবে আপনাদেরও, সমাজবাসীর, এলাকাবাসীর, সমাজের, মসজিদ কমিটির লোকদেরও দায়িত্ব, আপনারা যখন আপনাদের সভাপতি নিয়োগ দেন, সেক্রেটারি নিয়োগ দেন, ক্যাশিয়ার নিয়োগ দেন, বেছে বেছে সে সমাজের একেবারে গরিব লোক হোক, কিন্তু সৎ হোক, তার উপার্জনে কোনো হারাম নাই, তার চাল চলনে কোনো জুলুমের আভাস নাই, বেনামাজি না, সমাজে ভালো মানুষ, এমন লোকগুলা দেখে মসজিদ কমিটি নিয়োগ করেন। আপনার খলিফা পর্যায়ের প্রথম যে দায়িত্বটা, মসজিদ থেকে যদি আপনার জীবন শুরু করেন, মসজিদে যদি আপনি আপনার খলিফা নিয়োগ করতে, দায়িত্বশীল নিয়োগ করতে আপনি সঠিকভাবে করতে পারেন, মনে রাখবেন প্রত্যেকটা স্তরে স্তরে, প্রত্যেকটা জায়গায় জায়গায় একটা মসজিদ চলে একটা সমাজ নিয়ে। একটা মেম্বার একটা ওয়ার্ডের প্রতিনিধি। আপনি যখন একজন মসজিদের সভাপতি, 5 ওয়াক্ত নামাজি, দিনদারি বানাবেন, হক ভালো মানুষ, সৎ মানুষ বানাবেন, ওই সমাজে অটোমেটিক ওই ওয়ার্ডের জন্য একজন সৎ মেম্বার তৈরি হয়ে যাবে। আরেকটা মসজিদে যখন এরকম হবে, ওই সমাজের লোকেরা চিন্তা করবে আমাদের মসজিদের সভাপতি সৎ, অনেকে মেম্বার ইদ্দার করে। এভাবে যখন সমাজের 9টা ওয়ার্ডের 9টা সৎ মেম্বার হয়ে যাবে, ওই 9টা ওয়ার্ড মিলে যখন একটা ইউনিয়ন হয়, ওই ইউনিয়নে একটা চেয়ারম্যান সৎ হতে অটোমেটিক বাধ্য। তাহলে আপনি আপনার খলিফার দায়িত্ব যখন একটা মসজিদের সমাজ থেকে শুরু করবেন, আমি আজকে এখানেই শেষ করব কথাটা, সমাজ থেকে যখন শুরু করবেন, এই সমাজটা ওয়ার্ডে, ওয়ার্ডটা ইউনিয়নে, ইউনিয়নটা থানায়, থানাটা জেলায়, জেলাটা বিভাগে, বিভাগটা একসময় একটা রাষ্ট্রে। একবার চিন্তা করতে পারেন আজকে আমাদের দেশটা কোন পর্যায়ে গিয়ে পড়ছে।
আমরা আমাদের খলিফার দায়িত্ব সঠিকভাবে পালন না করার কারণেই আমাদের দেশের উপরে জালেমরা চেপে বসছে, আর আমরা অনবরত মজলুম হয়ে যাচ্ছি, জুলুমের শিকার হচ্ছি। এই ভুল কি শুধু তাদের? আমরাই করে যাচ্ছি। কারণ একটা মুরগির মূল্য হচ্ছে 600 টাকা, আর একটা মানুষের মূল্য হচ্ছে 500 টাকা। একটা ছাগলের মূল্য হচ্ছে 20,000 টাকা, একটা মানুষের মূল্য হচ্ছে 500 টাকা। আপনি 500 টাকার বিনিময়ে 5 বছরের জন্য বিক্রি হয়ে যাচ্ছেন একজনের কাছে। আপনার কান্দে আপনার উপর জুলুম হবে না, হবে কার উপরে? আপনি তো জুলুম কিনে নিয়ে আসছেন, অত্যাচার কিনে নিয়ে আসছেন। আপনি যদি বাজার থেকে লবণ কিনে আনেন, এই লবণের পোটলার ভিতরে চিনি থাকবে না। আপনি লবণ আনলে লবণই পাবেন, চিনি আনলে চিনি পাবেন। আসুন আমরা সবাই চিনি কোনটা, লবণ কোনটা, এটা চিনার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, প্রিয় শ্রোতা মন্ডলী, আমি এই খলিফার প্রথম যে দায়িত্বটা সমাজ থেকে শুরু করলাম, যদি আবার কখনো সুযোগ হয় সমাজ থেকে আমি ইনশাল্লাহ ওয়ার্ডে যাব, ওয়ার্ড থেকে ইউনিয়নে যাব, ইউনিয়ন থেকে থানায় যাব, থানা থেকে জেলায়, একটা পর্যায়ে ইনশাল্লাহ রাষ্ট্রীয়ভাবে খলিফার দায়িত্ব পালন হওয়ার পরে আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে শান্তি কিভাবে আসবে আমি ইনশাল্লাহ এটা তুলে ধরার চেষ্টা করবো ধারাবাহিকভাবে, যদি আল্লাহ আমাকে সুযোগ দেয়, তৌফিক দেয়। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন, এবং যে কথাগুলো বললাম যারা শুনবেন, যেখান থেকে শুনবেন, কথাগুলো ভালো করে বুঝবেন। বুঝার পরে এখান থেকে যদি কোনো কথা অযাচিত হয়ে থাকে, অবাঞ্ছিত হয়ে থাকে, অগ্রহণযোগ্য হয়ে থাকে, আমার সাথে যদি যোগাযোগ করার কোনো মাধ্যম থাকে, অবশ্যই আমাকে যোগাযোগ করে পরামর্শ দিবেন। এই কথাটা সঠিক হয় নাই, এই কথাটা কোরআন হাদিস ভিত্তিক হয় নাই, এই কথাটা রাষ্ট্রদ্রোহী হয়েছে, এই কথাটা সমাজের বিরোধী হয়েছে, আমরা আমাকে পরামর্শ দিবেন। আর যদি না হয় ইনশাল্লাহ আমি আশা করব সবাই এই কথাগুলো পালন করে নিজের শান্তির চেষ্টা করবেন আগে। আপনি শান্তি হলে আপনার সন্তান শান্তি, আপনার সন্তান শান্তি হলে আপনার বউ শান্তি, আপনার বউ শান্তি হলে আপনার বাবা মা শান্তি, আপনার বাবা মা শান্তি হলে আপনার ফ্যামিলিটা শান্তি, আপনার ফ্যামিলি শান্তি হলে এটার গন্ধ আরেক ফ্যামিলিতে লাগবে। একটা পর্যায়ে আপনার সমাজ, আপনার দেশ শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। বৃষ্টির মতো শান্তি বর্ষণ হবে আমাদের দেশে। আমরা যেন কথাগুলো বুঝে আমল করার চেষ্টা করতে পারি, এবং এই কথাগুলোর উপরে যেন সর্বপ্রথম আমি আমল করতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।